আজকে প্রচুর গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে আমি চলে এসেছি বিডিও অফিসে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য। এখন দুপুরবেলা, তো শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এতবার ছুটতে হচ্ছে কি বলবো, এত কিছু কাগজপত্র লাগছে। এই ধরে 3বার গেলাম জেরক্সের দোকানে। আর বিডিও অফিস থেকে জেরক্সের দোকানটা অনেকটা দূরে, কাছে আছে কিন্তু সেই সব জেরক্সের দোকানে কাজ হচ্ছে না, যেহেতু আমার ফোন থেকে বের করতে হচ্ছে প্রিন্ট আউট কপিগুলো, যার জন্য দূরে যেতে হচ্ছে অনেকটা। তো অনেকটাই দূরে গেছিলাম। আর এই দেখো, যেতে যেতে দেখছি 3টে বিল্লি রাস্তায় বসে আছে, 3টেই সাদা। এখন কিন্তু একদম দুপুরবেলা, ওই 1টা-1.5টা মতো বাজে। আসলে কি বলতো, মানুষকে কিভাবে হয়রানি করা যায়। সত্যি কথা বলতে, এই 2026 সালে এসে পার্টি পাল্টে মানুষকে কিন্তু বিভিন্নভাবেই হয়রানি হতে হচ্ছে। কার কি গায়ে লেগে যাবে জানি না, তবে সত্যিই হয়রানি হতে হচ্ছে। প্রথমে বিডিও অফিসের যে নোটিশটা বাইরে টানিয়েছে, তার মধ্যে লেখা আছে 2026 সালের ভোটার লিস্টের জেরক্স। তো সেই 2026 সালের ভোটার লিস্ট বের করে ব্লক অনুযায়ী, তারপর বুথের নাম্বার মেরে, তারপর তার মধ্যে একটা বুথে কত মানুষ বাস করে জানো তোমরা, তার মধ্যে নিজের নাম নাম্বার খুঁজে সেটা জেরক্স করে নিয়ে যখন গেছি, তখন বলছে এটাতে হবে না, আইডেন্টি কার্ডের স্ট্যাটাস লাগবে। ভাবতে পারছো? যখন অফিসের মধ্যে গেছি তখন অফিসার বলছে আইডেন্টি কার্ডের স্ট্যাটাস লাগবে। ফের ছুটলাম। আর কাছাকাছি হলে হতো, আর এই দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে এসে কষ্ট তো হচ্ছে। আর এখনও পর্যন্ত জানি না আদৌ জমা দিতে পারবো কিনা। যা হোক, দেখা যাক কী বলছে। তবে এই কাস্ট সার্টিফিকেট কিন্তু মানুষ এমনিই করতে পারে না। হ্যাঁ, অনেকের হয়তো খুব সহজেই হয়ে যায়, তবে অনেকের কিন্তু সহজে হয় না। এই কাস্ট সার্টিফিকেটের জন্য প্রচুর কাগজপত্র জোগাড় করে প্রচুর ছোটাছুটি করতে হয়েছে, হেয়ারিংয়ে যেতে হয়েছে, মানে বিভিন্নভাবে অনেক কষ্টের মাধ্যমে এটা করতে হয়েছে। তারপরও আবার কিন্তু এই কাস্ট সার্টিফিকেট নিয়ে নতুন নাটক শুরু হয়েছে। যাই হোক, চলো দেখা যাক কি হয়। তো বিডিও অফিসের মধ্যেই ঢুকে পড়েছি, আর সমস্ত ডকুমেন্টস আপাতত নিয়েছি রেডি করে। 3বার ছুটলাম এই ধরে জেরক্সের দোকানে। আর আজকে মারাত্মক লেভেলের গরম পড়েছে, দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। যাই হোক, বিডিও অফিস তো বাড়ি থেকে অনেকটা দূরে। তো এই যে ফর্মটা নিয়েছিলাম, এটা হচ্ছে ব্লাড রিলেশনের ফর্ম। কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য যে ফর্মটা, উপরের 1 পাতা পরের 1 পাতা। আর এই যে দেখো, আর এটা হচ্ছে এসসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য যে নোটিশটা বিডিও অফিসের বাইরে টানিয়েছে, সেইগুলো তোমরা একে একে একটু পজ করে দেখে নিতে পারো। প্রয়োজন হলে অবশ্যই এটা দেখে নিয়ে নিজের সমস্যার সমাধান করতে পারবে। আসলে আমি যখন গেছিলাম বিডিও অফিসে, তখন কিন্তু আমি জানতাম না যে কি লাগবে। তবে অবশ্য ফোনে সার্চ করে ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম, কিন্তু ইউটিউব থেকে যারা যা বলছে, বিডিও অফিস অনুযায়ী তাদের নিয়ম কিন্তু কিছুটা হলেও আলাদা। যাই হোক, আমি এখানে বসে দেখো ব্লাড রিলেশনের ফর্ম, কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য যে ফর্মটা দিয়েছিল, উপরের পাতা এবং পরের পাতা দুটোই এখানে বসেই আমি ফিল আপ করে নিয়েছিলাম। আর এই নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমরা একটু দেখে নিতে পারো। তবে হ্যাঁ, অনেকের কিন্তু কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে। সঠিক ডকুমেন্ট না দেখাতে পারলে তাদের কিন্তু আবার ফিরে আসতে হচ্ছে বাড়িতে। সেই সঠিক ডকুমেন্ট নিয়ে গিয়ে আবার জমা দিতে পারলে হচ্ছে, আর না জমা দিতে পারলে কিন্তু হচ্ছে না। তো নিয়ম যেহেতু বের করেছে, আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের তো ছুটতেই হবে। আর আমাদের ছোটানোর জন্যই তো বিভিন্ন রকম নিয়ম বের করেই চলেছে। যাই হোক, দেখো দিদি আর ননু এসেছিল আমার সাথে। আমি যেহেতু বিডিও অফিসে আগে আসিনি, একবার এসেছিলাম বোধহয় অনেক আগে, মানে অনেক দিন আগে, যখন পড়াশোনা চলাকালীন। তো মনে নেই। আর এখন অনেকটা সময়ের ফারাক হয়ে দাঁড়িয়েছে, অনেকটা দিন মাঝে চলে গেছে, যার জন্য আমি বলছিলাম যে আমি যেতে পারবো তো, চিনতে পারবো তো, এই করছিলাম। তো তাও দিদিকে বলছিলাম যে তোমাকে যেতে হবে না, আমি একাই যাব, গাড়িতে গাড়িতে যাব, তো অসুবিধা হবে না, আর অনেকেই যাবে, তো তুমি তোমাকে যেতে হবে না। তাও দিদি বললো না, তুই চল, তুই একা যাবি, এতটা রাস্তা তোকে ছাড়া যায় না, তুই চল বলে 3জন, ননো, দিদি, আমরা 3জনেই গেছিলাম। যা হোক, সমস্ত জমা দেওয়ার কাজকর্ম শেষ হলো আমাদের। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। সেই ভিড় ঠেলে জমা দিয়ে আমরা বিডিও অফিস থেকে বেরিয়েছি প্রায় 5টা বাজে, 4:30 5টা এরকম বাজে।
তো তারপর বেরিয়ে দিদির মেয়ের কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের একটা ফর্ম আনতে গেছিলাম, কিন্তু সেই জায়গাটা বন্ধ এখন, উনি নেই, যার জন্য নিতে পারলাম না। যা হোক, আমরা এবার বাড়ির পথে রওনা দেব। দেখো, এই হচ্ছে আমাদের ভিডিও অফিস। আমি অনেক দিন আগে যখন একবার এসেছিলাম তখন এরকম ছিল না, অবশ্য অন্য রকম ছিল একটু, এখন অনেক বিল্ডিং হয়েছে। আর এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করতে পারো। কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কি করতে হবে না হবে, অবশ্যই আমি তোমাদের সঠিক যেটা আমি জানি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। আমি তো জানতাম না, আমার যার জন্য গিয়ে অনেকটা হ্যারাসমেন্ট হতে হয়েছে, তোমাদের যেন সেটা না হতে হয় তার জন্য আমি তোমাদের বলে দেবো। তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর এখানে দেখো, বাজারের মধ্যে চলে এসেছি। অবশ্য বিডিও অফিসটা রেখে বাজারটা অনেকটা দূরে, তারপর আমরা কিছু খেয়ে নেব এখান থেকে, কারণ এসেছি সেই 9টার 9:30টার দিকে প্রায়। তারপর খেয়ে দিয়ে আমরা, দিদি বলল এখানে একটা মা কালীর মন্দির আছে, যাবি একটু দর্শন করতে? আমি বললাম চলো, একদম কাছেই, যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম তার একটু পরে। তো সেখান থেকে এসে আমরা মায়ের মুখ দর্শন করলাম। আমি আবার একটু প্রণামই দিলাম কিছু, দেওয়ার পরে ওখান থেকে মাকে প্রণাম করে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখে মায়ের মুখ দর্শন করে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর মায়ের মাথার যে এই মুকুটটা দেখছো, সম্ভবত সোনার হতে পারে, মিনাকারির কাজ করা, আমার সামনে থেকে দেখে সেটাই মনে হয়েছিল। আর তারপরে চলে এসেছিলাম, দিদির ছেলে এখান থেকে বই, পেন, কিছু খাতা এইসব কিনবে, যার জন্য তো এখান থেকে বই, খাতা, পেন কিনলো। আর আমি আমার যে পুরো মোটা মোটা বই আছে না, মাঝের পেজ একটা করে ছেড়ে গেছে, যার জন্য এখান থেকে আমি একটা ভালো আঠা নিয়ে নিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই বইয়ের পেজগুলো কীভাবে আটকানো যায়, কারণ আমার ওই বইয়ের পেজ খোলা দেখলে সত্যি বলতে মনটা ভীষণ খারাপ হয়ে যেত, যার জন্য আমি একটা আঠা নিয়ে নিলাম। তারপর এসে বসেছি খেয়াতে। আর খেয়াতে এসে যখন বসলাম, মুষলধারায় বৃষ্টি হচ্ছে দেখো, আর ওই দিক দিয়ে একটা বোট চলে যাচ্ছে, আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু সারাদিনের এতটা কষ্ট হয়েছে আমার, উঠে আর একদম উপরে গিয়ে কোনো দোকানের মানে ছাউনির আশ্রয়ে গিয়ে বসতে ইচ্ছে করলো না। মনে হলো যে ভিজে যাই, যাবো তবুও বসে থাকবো, এতটা কষ্ট হচ্ছে, সেই এনার্জি নেই আর শরীরে। যাই হোক, অনেক ধকল গেছে সারাদিন ধরে। তো খেয়া পেরিয়ে বাজারে এসেছি, বাজার থেকে এবার বাড়ির পথে রওনা দেব। ভালো থেকো সবাই। আমার ভিডিওটি কেমন লাগলো জানি।